বালুরঘাট এক্সপ্রেসে একটা ঘটনা ঘটেছিল। একজন দাড়িওয়ালা বৃদ্ধ তিনি একজন তরুণীর অশ্লীল ছবি তুলছিলেন এবং সেটা নিয়ে সারা পশ্চিমবঙ্গে বেশ একটা হইচই হয়েছিল। সবাই সেই মহিলাটারই দোষ ধরেছিলেন। তার মধ্যে আছেন ওই হাইকোর্টের এক উকিল ফক্করুল ইসলাম, তিনি তো আবার কড়া ভাষায় প্রতিবাদ করেছিলেন। মাটাক্কি সাটাক মাঝি মাটাক্কালি, হ্যাঁ, মাথা যদি একবার ঘুমে যায় তো বিপদ টিপদ হবে। আর দেবাংশু ভট্টাচার্য তিনি তো ইনিয়ে বিনিয়ে তার একটা জাস্টিফাই করার চেষ্টা করেছিলেন। আর ওই সিদ্দিকি তিনিও এই ব্যাপারটা নিয়ে মুখ খুলেছিলেন। আর আজকে জগদ্দলে যে ঘটনাটা ঘটলো, আমি সেই সমস্ত লোকেদের একটু দেখতে চাই, খুঁজে বেড়াচ্ছি তারা কি স্টেটমেন্ট দেয়। এখন নিশ্চয়ই বলতে পারবেন না যে তিনি মোবাইল চালাতে জানেন না, হঠাৎ চলে গেছে, মোবাইল চালানোতে অনভিজ্ঞ, এরকম অনেক রকম বিশ্লেষণ ব্যাখ্যা হয়েছিল। কিন্তু আজকের ঘটনায় ওই ব্যক্তি তো একদম সরাসরি স্বীকার করেছেন যে হ্যাঁ আমি ফটো তুলেছি এবং জুম করে ফটো তুলেছে। তো তারা কোথায়? আর ওই কি স্বপ্না ভাতারি না কি নাম জানো তার, তিনি তো আরেক কাঠি ওপরে, তিনিও বিভিন্ন রকম অ্যানালিসিস বিশ্লেষণ, মানে তার বিশ্লেষণ শুনলে তো মনে হয় হে ঈশ্বর তুলে নাও এই পৃথিবী থেকে। মানে অল্পবিদ্যা ভয়ঙ্করী বললেও কম বলা হয়, মানে ফাঁকা কলসি বাজে বেশি। তাই সেই সমস্ত পণ্ডিতরা, যে সমস্ত পণ্ডিতরা ওই জিম নওয়াজ বলে আরেকজন পণ্ডিত, হ্যাঁ, এর বিরুদ্ধে অবশ্যই মামলা চলছে, সে সমস্ত পণ্ডিতদের একটু খুঁজে বেড়াচ্ছি, তাদের স্টেটমেন্ট চাই। আসলে 30% ভোটের লোভে এরা রাজ্যটাকে যে কোন জায়গায় নিয়ে যাচ্ছে সেটা এরা এখন বুঝবে না, বুঝবে কিছুদিন পরে।